নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন লা এসেনশিয়ালস। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আজ ভাববেন না যে আমি মেকআপের এগেনস্টে। আমিও মেকআপের পরে, কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি যে আমরা মেকআপ করতে করতে কোথাও আমাদের স্কিনের গ্লোটা কি হারিয়ে ফেলছি, সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই। দেখুন, আজকে থেকে যখন আরো আগের কথা বলছি, যখন আমাদের মা, দিদা, ঠাকুমা তারা কি আমাদের মতন এত মেকআপ করতেন? আজকে একটা ট্রেন্ড এসেছে, কি পুরুষ কি মহিলা কি বাচ্চা মেয়ে থেকে আমাদের বয়স্ক মহিলা প্রত্যেকেই আমরা মেকআপ করে থাকি। কিন্তু আমি এটুকু বলবো, ধরুন মেকআপ করতে হয়, ধরুন আজকে কোনো অনুষ্ঠান বাড়ি আছে, আজকে আমি নিজে ব্রাইড, তো আমার কোনো পার্টি আছে, আমরা মেকআপ করতেই পারি। যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাদের তো মেকআপ করতেই হয়, কারণ ক্যামেরার মধ্যে মেকআপ না করলে তারা সেটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন না। তার জন্য মেকআপটা তাদের একটা কাজের মধ্যে পড়ে যাচ্ছে, সেটা করতেই হবে, তারা বাউন্ড। কিন্তু আমি বলতে চাইছি সেই সব ছেলে মেয়েদের যারা কিনা নিজেরা কলেজে পড়ে, যারা কিনা কোনো আজকে এখান থেকে একটু হয়তো বাইরে বাজার করতে যাচ্ছেন বা কোনো রিলেটিভসদের বাড়ি যাচ্ছেন, অনুষ্ঠান সেরকম কিচ্ছু নেই, সেক্ষেত্রেও আমরা কিন্তু মেকআপ করে থাকি। বিভিন্ন রকম বিবি ক্রিম, সিসি ক্রিম, বিভিন্ন রকম আমরা ফাউন্ডেশন, আমরা কনসিলার, বিভিন্ন আমরা লিপস্টিক, আমাদের আইশ্যাডো, ব্লাশার আমরা ইউজ করে থাকি। দেখুন, আমি মেকআপের বিরোধিতা করছি না, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাইছি স্কিনটাকে একটু কেয়ার করতে। আমরা যদি রোজ কলেজ যাচ্ছি, রোজ টিউশন যাচ্ছি, রোজ যাচ্ছি ঘুরতে যাচ্ছি, শুধু ফাউন্ডেশন মাখছি, বিভিন্ন রকম ক্রিম লাগাচ্ছি, সেই সৌন্দর্যটা আমাদের ক্ষণিকের, রাইট? সেই সৌন্দর্যটা আমাদের ক্ষণিকের, আমাদেরকে বাড়িতে এসে আবার সেই মেকআপ উঠিয়ে ফেলতে হচ্ছে, সেটা আমার স্কিনের ওপরে এফেক্ট কিন্তু পড়ছে। কিন্তু যদি অরিজিনাল গ্লো থাকে, যদি আমি নিজেই দেখেছি আমার মাকে, যে বিয়ে বাড়ি আছে, কোনো কিছুই তাকে মেকআপ করার দরকারই পড়লো না, হালকা একটু লিপস্টিক, চোখে হালকা কাজল, একটা বড় লাল টিপ, ব্যাস। আমি তো ছোট থেকে মাকে সেটাই দেখেছি মেকআপ, সেটাই মনে করেছিলাম মেকআপ। তো স্কিন কিন্তু ভীষণ ভালো ছিল, স্কিন কিন্তু খুব গ্লো করতো। তো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে আমি মেকআপের বিরোধিতা একেবারেই করছি না, কিন্তু বন্ধুরা আমি শুধুমাত্র আপনাদেরকে এটুকু বলছি, স্কিনটাকে কেয়ার করুন, স্কিনটাকে গ্লো রাখার চেষ্টা করুন, যাতে অরিজিনালি সুন্দর লাগে। সুন্দর নয়, সুন্দরটা তো আপেক্ষিক, আমি বলছি হেলদি। সুন্দরটা আপেক্ষিক, কারণ সবার কাছে সবাই সুন্দর নয়, কারোর চোখে এজ সুন্দর, কারো চোখে অন্যেরা সুন্দর, সুন্দরটা অলওয়েজ আপেক্ষিক। বাট স্কিন যে গ্লো করছে, স্কিনের মধ্যে যে বিভিন্ন রকম ডার্ক সার্কেল আছে, বিভিন্ন রকম ব্লেমিশ আছে, দাগ ছোপ, র্যাশেস আছে, আমাদের ব্ল্যাক হেডস আছে, স্কিনটা ড্রাই, রাফ, এগুলো কিন্তু সবার কাছেই সমান, তাই না? তো সেক্ষেত্রে আমি বলবো যে মেকআপটা যখন দরকার পড়ছে, যেটা আমাদের দরকার, সেই সময়টাই মেকআপটা করলে বেটার হয়। আদারওয়াইজ আমাদের কিন্তু স্কিন কেয়ারটা করাটা খুব জরুরি। আমাদের ওপর থেকে সুন্দর থাকলে হবে না, আমাদের ভেতর থেকেও স্কিনটাকে গ্লো করতে হবে, তাই না? কারণ আমরা তো সারাদিন ঘরে থাকছি, যখন হঠাৎ করে কোনো বন্ধু বান্ধব আসছেন আমাদের ঘরেতে, আমাদেরকে যদি দেখে যে স্কিনটা এতটা রাফ, এতটা ডার্ক সার্কেল, যেটা কিনা অন্য সময় তো বোঝা যায় না, তার মানে মেকআপের মধ্যে দিয়ে সেটাকে ঢাকা থাকে। কিন্তু যেটা আমরা সব সময়ের জন্য করতে পারবো না, যেটা আমাদের অরিজিনালিটি, সেটাই কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে বন্ধুরা। আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করতে হবে, গ্লো করতে হবে ইন্টারনালি অ্যান্ড যেটা দরকার, কারণ আমাদের মেকআপ দিয়ে সেটাকে ঢেকে রাখাটা উচিত নয়, তাতে স্কিনটা আরো খারাপ হয়ে যাচ্ছে। যাদের বয়স হয়েছে ঠিক আছে, বাট যারা ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে, তারা কলেজ যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, তারা কিন্তু মেকআপ চড়িয়ে যাচ্ছে। আমি তাদেরকে বলবো না, স্কিনটাকে এখন থেকেই নষ্ট করার কোনো দরকার নেই। আমাদেরকে এমনি যদি আমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করি, যদি আমরা প্রপার ডায়েট মেনটেন করি, আমরা যদি তেল মশলা কম খাই, যেমন অয়েলি ফুড, জাঙ্ক ফুড, এগুলো যদি আমরা কম খাই, একটু জল, একটু ফল,
সেটা যদি আমাদের শরীরে আমরা খাই, তাহলে কিন্তু আমাদের গ্লো অটোমেটিক্যালি হবে। তাকে মেকআপ দিয়ে সেই গ্লোটাকে চেপে দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, নিশ্চয়ই আমরা কলেজ যাচ্ছি, আমরা অফিস যাচ্ছি, আমাদের দরকার, আমাদেরকে তো একটু গ্রুম থাকতেই হয়। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা প্রত্যেক দিন সকালে, আমি CTMS এর কথাই সবসময় বলি, ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং, কারণ অ্যান্ড সানস্ক্রিন যদি প্রপারলি আমরা পরিষ্কার করতে পারি, তো সেক্ষেত্রে সানস্ক্রিন লাগাবার পর আমাদের স্কিনটা যখন প্রোটেক্ট হচ্ছে, হালকা লিপস্টিক লাগান, কাজল অ্যাপ্লাই করুন, তাতে কোনো প্রবলেম নেই, এমনি গ্লো করবে। কিন্তু অযথা সবসময় মাস্কারা লাগিয়ে, অযথা আইশ্যাডোজ লাগিয়ে স্কিনটাকে রাফ করে, স্কিনটাকে খারাপ করার কোনো দরকার নেই, যদি আমাদের দরকার না পড়ে। তো যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছে, যারা অভিনয় করছেন, তাদের কথা কিন্তু আমি বলছি না, কারণ তারাও বোঝেন যে প্রত্যেক দিন মেকআপ মুখের মধ্যে নিয়ে নিয়ে স্কিন কিন্তু খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, আমি কিন্তু মেকআপের বিরোধিতা করছি না, আমি বলেছি প্রয়োজনে মেকআপটা আমাদেরকে করতেই হবে, কিন্তু প্লিজ আপনাদের স্কিনটাকে একটু কেয়ার করুন। হ্যাঁ, আমরা কিভাবে কেয়ার করব, আমি তো আমার আগের ভিডিওগুলোতে স্কিন কেয়ারের সম্বন্ধে অনেক আমি বলেছি কিভাবে স্কিনটাকে ন্যাচারালি গ্লো করা যায়। আর তার সাথে সাথে আগামী দিনেও আমি আরো অনেক স্কিন কেয়ারের ওপরে ভিডিও আনবো। এখন অক্টোবর মাস, এখন আমাদের শীত আসতে চলেছে, স্কিনের ওপরে কিন্তু খুব বেশি মাত্রায় এফেক্ট করে আমাদের সিজন চেঞ্জ। তো এই সময় থেকে আমাদেরকে কিন্তু স্কিনকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন রকম শীতকালে যে আমাদের প্রবলেম হয় স্কিনের, সেগুলো হাত থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। যেমন ধরুন আমাদের গোড়ালি ফেটে যায়, যেমন ধরুন আমাদের স্কিন ড্রাই হয়ে পিল হতে থাকে। তো সেক্ষেত্রে এখন থেকে লক্ষ্য রাখুন স্কিনের, নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের স্কিনকে গ্লো করতে করান। কি যেমন ধরুন, আমি খুব ভালো একটা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে জোজোবা অয়েল। সত্যি সত্যি জোজোবা অয়েলের মতো কোনো কিছু জুড়ি মেলা ভার বলবো। জোজোবা অয়েল যদি আমরা ভিজে ভিজে গায়ে একটু জলের মধ্যে অল্প জোজোবা অয়েল নিয়ে যদি আমরা ম্যাসাজ করতে পারি হাতে, পায়ে, আমাদের স্কিনের যে কোনো জায়গায়, তাহলে কিন্তু স্কিন কখনো ফাটবে না, স্কিন কখনো ফেটে যাবে না, ড্রাই হবে না, স্কিন খুব ভালো থাকবে। এরকম অনেক ধরনের এসেনশিয়ালস অয়েল আছে, নট অনলি জোজোবা, আমাদের অ্যালোভেরা আছে, আমাদের আলমন্ড অয়েল আছে, আমাদের আরো অনেক অয়েল আছে, যেগুলোর এক এক রকমের কাজে লাগে। সিরাম আছে, কিন্তু আমরা এখন আরেকটা চল দেখেছি, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন সময় আমরা ভিটামিন সি সিরাম অত্যাধিক লাগাচ্ছি। আরে আমাদের এখন ডিজিটাল মার্কেটিং এর যুগ, সবাই সব রকম ভাবে কিন্তু এখানে অ্যাড দেবেন বা নিজেদেরকে প্রমোট করবেন, সেটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমাদেরকেও মাথায় রাখতে হবে কোন জিনিসটা কিভাবে আমাদের করা উচিত বা কোন জিনিসটা কিভাবে আমাদের ইউজ করা দরকার। কিন্তু সবই আমরা ইউজ করব, শুধু একটা কথাই আমি বলবো, আমাদের স্কিন কেয়ার করতে হবে, স্কিনটাকে ঠিকঠাক রাখতে হবে, যাতে স্কিনের ওপর কোনো এফেক্ট না আসে। ছোটবেলা থেকে এত চড়া মেকআপ বা উল্টোপাল্টা জিনিস যদি আমরা ইউজ করতে থাকি, তাহলে একটা সময় গিয়ে স্কিন কিন্তু একদম খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আরো অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। স্কিন কেয়ার আগেও বলেছি, আগামী দিনেও বলবো, তার জন্য আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। নমস্কার।